আমার নাম সোমা। আমার বাসা যশোর নড়াইলে। আমি স্টার এজেন্ট, জর্ডান প্রবাসী। আমি ডিএক্সএন এর সাথে দীর্ঘ একটা বছর ধরে আছি, একটু বেশি। আমি এখানে আসলে আমার বিজনেসের জন্য আমার ফোকাস ছিল না। আমি ফোকাসটা বেশি আসছে আমার প্রোডাক্টটা যখন আমি ব্যবহার করি, তখন থেকে আমার আসলে ডিএক্সএন এর মানে আস্তে আস্তে করে ওনার প্রেমটা পড়া। হ্যাঁ, ডিএক্সএন এর যখন পেজটা ব্যবহার করলাম তখন থেকে বুঝলাম যে ডিএক্সএন এর আসলে প্রোডাক্টটা ভালো। সেখান থেকে আমি শুরু করলাম যে আমার অসংখ্য সমস্যা ছিল আমার শরীরে। তো যখন আমি জর্ডানে আসলাম, অলরেডি আমার 3টে বছর যখন হয়ে গেল, তখন কিন্তু আমি ক্যান্সেল দেবো। যখন আমার নতুন করে মেডিকেল লাগবে তখন আমি ক্যান্সেলটা দেবো, একটা চিন্তা ভাবনা ছিল যে আমি আর থাকবো না এখানে। আমি থাকার মতো কোনো সম্ভব ছিল না। আমার ছোটবেলা থেকে আমার মার গর্ভের থেকে আমি নিউমোনিয়া হয়ে বেরোইছিলাম। তো বাবার টাকা ছিল, হয়তো বা উপর আল্লাহর একটা ছিল, আমি বেঁচে গেছি। তো এভাবে মানে আমার যত বড় হব ডাক্তারে বলছিল ততই আমার প্রবলেমের দিকে যাবে। হ্যাঁ, অ্যাজমা না কি বলে ওই ধরনের কিছু একটা আমারও হবে, এটা সারবে না। তাই এইভাবে ওষুধ খেতে খেতে কিন্তু আসতেছি। তা জর্ডানে যখন আমি আসলাম, নতুন আসার পরে আমার কিন্তু শ্বাসকষ্ট, নাকে পলিপস। আমানুল্লাহ ভাইয়া, পরে কথা বলার মধ্যে আপনি এক মিনিট, এক পুরাতন মিনিট। লোক কিন্তু। না, ওই রেজা ভাইয়ের বলবো এই কথাটা একটু আবার রিপ্লাই করলে, এই কথাটা একটু রেকর্ড করে আমার একটু দিলে ভালো হয়। হুম। এই যে নিউমোনিয়ার সমস্যাটা, এই কথাটা। ঠিক আছে। আচ্ছা। তো যখন আমি এখানে নতুন আসলাম, আসার পরে আমার কিন্তু ওই এখানে তো জর্ডানে অনেক ঠান্ডা, 9 মাসে শীত থাকে, বরফ পড়ে এরকম। তো থাকার পরে এখানে মনে করেন আমার কিন্তু বেশিটা হয় গার্মেন্টস জগৎ তো, এখানে ডাস্ট থাকে তো। আমি সারাদিন আমার কাজটা আছে, দাঁড়ায় পড়ে কামটা করি আমি। তো করার পরে এরকম আমি মানে দুর্বল হয়ে গেলাম যে মানে অল বডি, মানে আমার পা থেকে মাথা অবধি পর্যন্ত আমার সব ধরনের সমস্যা কিন্তু হতে চলছে। বয়স কিন্তু যে আমার অনেক বয়স, বুড়ি হয়ে গেছি যে আমি তাই জন্য শক্তি নাই আমার, এরকম না। তা সেই ক্ষেত্রে কিন্তু আমি বেশিটাই দুর্বল হয়ে পড়তাম এই গার্মেন্টস জগতে এসে। হওয়ার পরে আমি কিন্তু চলে যাওয়ার পরে এর মধ্যেই আসলো ডিএক্সএন একটা সন্ধান আমার কাছে আসলো, আল্লাহ পাক পাঠাইলো হয়তোবা। পাঠানোর পরে আমি যখন পেজটা ব্যবহার করলাম, দেখলাম উপকার আমি পাইছি। পাওয়ার পরে তখন উনি আমারে বলল, আমার লিডার বলল যে আমাকে এই এই জিনিস আনতে। তো আমি আনলাম। আনার পরে আমার পায়ে যে সমস্যা ছিল, তারপরে আমার নাকে যে নাকের সমস্যা, পলিপস কিন্তু এখানে এসে আমার কিন্তু হয়েছে না। এর আগে কিন্তু কখনো নাকে পলিপস হয় নাই, কিন্তু আমার শ্বাসকষ্ট ছিল, তারপরে টনসিলের সমস্যা ছিল। এই ধরনের সমস্যা আমার ছিল সব সময়, নাকে সর্দি কাশি লেগে থাকতো। রুমের মধ্যে আমি মানে কাশতাম, ওরা বিরক্ত হইতো। সারাদিন তো সবাই ডিউটি করে এসে ক্লান্ত হয়ে থাকতো। হ্যাঁ, বিভোর ঘুমাবে সবাই, আমি যদি খক খক করি বুড়ো বিটাকের মতন, বুড়ো বিটিকের মতন, তাহলে কি ওরা ঘুমাইতে পারবে? এরকম। তো যখন আমি ব্ল্যাক কফিটা শুরু করলাম, প্রথম দিন আমি অফিসে নিয়ে খেলাম। আমি এখানে আমি মানে ঘুম থেকেও তখন আমি ক্লান্ত থাকতাম, আমি ঘুম থেকে উঠতে পারতাম না। কোন রকম ফজরের নামাজটা পড়তাম চোখ বন্ধ করে। অজুটা করে আসতাম, বন্ধ করে এসে না অজুটা করেই আমি কিন্তু ওই অবস্থায় ড্রেসটাও কিন্তু আমি পড়তাম না, ছিটে আমরা যা আছে তাই পরে দৌড় মারতাম। এরকম অবস্থা ছিল আমার। তো ওইভাবে আমি যখন অফিসে প্রথম দিন ব্ল্যাক কফিটা নিলাম, নিয়ে আমি এক বোতল নিজে নিজে করে নিজের মতন করে, লিডার কিন্তু আমার বলি না, লিডার বলছে যে একটা কাপে করে খাইতে, আমি কিন্তু ওইভাবে খাই না, আমার কাপে করে খাওয়ার তো টাইম নাই। তো আমি কি করছি, আমি অফিসে নিয়ে গেছি, নিয়ে যে একটা 1 লিটার গরম পানি আনিছি, অফিসে আমাদের গরম পানি থাকে সবসময়। তো গরম পানি আইনে আমি 1 লিটার পানির মধ্যে দিয়ে আমি কিন্তু খাওয়া শুরু করছি। খাওয়া শুরু করলে মানে ওই দিন থেকে আমার কিন্তু ভালো লাগা শুরু করছে, কিন্তু আমি উপলব্ধি করতে পারতেছি না। হ্যাঁ, মানে বুঝতে পারতেছি না, কাজের এত প্যারা যে আমি উপলব্ধিটা আসতেছে না, কিন্তু আমার শরীরটা কিন্তু ভালো লাগতেছে, ঘুম ঘুম ভাব, ক্লান্ত একটা এগুলো কিন্তু আমার নাই, আসতেছে না। তখন আমি বাসায় যখন আইছি, দেখি আমার শরীরের মধ্যে খুবই ভালো একটা কাজ করতেছে, মানে মনটা ফ্রেশ। হ্যাঁ, এই ধরনের কাজ হলো। তো পরের দিন আবার সেম টু সেম করলাম, করার পরে খাইতেছি, দেখি না যে আমার যে ঘুমটা, তখন পরের দিন 3 দিনের পরের দিন আমি একটু উপলব্ধি করতে পারতেছি যে আমার কাজ হইতেছে এটা। তো দেখলাম যে আমার যে কাশি থাকতো সবসময়, যে সর্দি একটা কাশি,
এটা দেখতেছি কম। তারপরে হচ্ছে যে আমি কাশতেছি না, আমার শরীরের মধ্যে ভালো লাগতেছে, আমার ঘুম ঘুম চলে যাচ্ছে, মনটা ফ্রেশ, হ্যাঁ, মনের মধ্যে অশান্তি না, একটা টেনশন না। ব্ল্যাক কফি খেলে কিন্তু টেনশন চলে যায়। হ্যাঁ, মানুষ বলবে যে, আমার একটা মেম্বার বলছিল যে ব্ল্যাক কফি যদি খাইলে টেনশন চলো তাহলে বিড়ির কি হবে, হ্যাঁ, এই কথা বলছিল। তা আসলে কি যে যখনই আপনি দেখবেন যে মনটা অনেক খারাপ, তখন কিন্তু আপনি ব্ল্যাক কফিটা খাবেন, দেখবেন আপনার মনটা কিন্তু ফ্রেশ হবে। ভিতর থেকে মানে একটা অনুভব আসবে যে ভালো লাগাটা শুরু হয়ে যাবে, হ্যাঁ, খারাপ লাগবে না, কোনো টেনশনই থাকবে না এটা। তারপর হচ্ছে আমার চোখের কর্নারে চুলকাইতো সবসময়, এটা হচ্ছে কোল্ড অ্যালার্জি থেকে। তখন আমি বুঝতাম না, আমি ভাবতাম মানে আমি এই অনেক পাওয়ারে কাম করি, তো হয়তো বা আমার চোখটা মানে অন্ধ হয়ে যাবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমি করতাম। তো যখন আমি ব্ল্যাক কফিটা খাইলাম তখন থেকে কিন্তু আমার এই চোখে ঝাপসাপা থাকতো, হ্যাঁ, আমি চোখে ভালো করে দেখতে পারতাম না, কিন্তু কোম্পানিটা আমি বলতাম না যে আমি তো এই মানে কাপড়টা চেক করতে করি তো ওইটা। তো ওই কাপড়টা যখন আমি চেক করলাম কিন্তু ভালো করে দেখতে পেতাম, কিন্তু আমি বলতাম না, আমি আন্দাজ হয়ে কিন্তু চেক করতাম। তো এইভাবে ব্ল্যাক কফিটা যখন দীর্ঘদিন আমি খালাম, খাওয়ার পরে দেখি যে আমার চোখে যে ঝাপসা পড়া, চোখের কোনা দিয়ে চুলকাইতো, চোখ লাল হয়ে যেত, গোসল করলে চোখটা লাল হয়ে যেত, মানে রক্তের মতো লাল হয়ে থাকতো চোখটা। তখন দেখি এই ব্ল্যাক কফিটা খাওয়ার পরে থেকে আমার কিন্তু এই ধরনের কোনো সমস্যা আর হইতেছে না। আর নাকের যে পলিপসটা, তখন কিন্তু আমি দেখতেছি যে তখন আমি কিন্তু দেখি না নাকের পলিপসটা চলে যাবে। আমি অনেকদিন পরে খেয়াল করতেছি যে নাকে তো আমার সেরকম করে সর্দি কাশি আসে না কেন। তখন উপলব্ধিটা হলো যে এই ব্ল্যাক কফিতেই আমার কিন্তু যাইতেছে। তো শুধু ব্ল্যাক কফি আমি খাইনি, মরিচ জুসও খাইছি, এর সাথে আমি অ্যাড করেছিলাম। তারপরে নাকের যে পলিপসটা, আমার ভিতরে মাংসটা বাড়ছিলাম, কিন্তু নিঃশ্বাস নিতে আমার কষ্ট হতো রাত্রেবেলায়। আমি নিঃশ্বাসই নিতে পারতাম না, হ্যাঁ, সব বড় বড় নিঃশ্বাস করে ছাড়তাম। আমারে রুমের বলতো যে তুমি নিঃশ্বাস এত বড় করে ছাড়তেছো, আমি নিঃশ্বাসই নিতে পারতাম না। অনেক রাতে আসতাম, তখন 12 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করতাম, রাত 2-3টের সময় রুমে আসতাম। এসে তখন গোসল না করে তো আমি একটা দিনও থাকতে পারি না, যত বড় শীত হোক আমার গোসল করতে হবে। তখন ওই রাত্রেবেলা এসে বরফ, তখন গরম পানিও থাকতো না হাউজে, ওই বরফওয়ালা পানিতে গোসল করে আরো সমস্যা হয়ে গেল। চুলও শুকাইতো না, চুল ভিজাইতো, পুরোটা চুলও আমি মানে ভিজাইতাম, মানে মাথা যে ভিজাবো না এরকম না, চুলটাও পুরোটা ভিজাইতাম। তাহলে এইভাবে ঠান্ডাটা আরো বেশি করে আমার লাগলো শরীরে। তো এই নাকের পলিপসটা অনেকদিন পরে আমি নাক দিয়ে একদিন আয়না দিয়ে দেখতেছি যে আমার ওই মাংসটা নাই, হ্যাঁ, যে সর্দি কাশিও নাই, কোনো কিছুই নাই। আর ব্ল্যাক কফিতে মনে করেন আপনার ক্যান্সারের জীবাণু চলে যায়, হ্যাঁ, ক্যান্সারের কোলেস্টেরলের চর্বি থাকলে কোলেস্টেরল চর্বি চলে যায়। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার কোষে কোষে যদি ব্যথা থাকে, আপনার জয়েন্টে জয়েন্টে যদি ব্যথা থাকে, আপনার অনেক খারাপ লাগতেছে, অনেক জ্বর হয়েছে, আসলে ভালো লাগতেছে না, মাথা ব্যথাটা আপনার অতিরিক্ত, আপনি একটু ব্ল্যাক কফিটা খান, দেখেন আপনার মাথা ব্যথাটা চলে যাবে। তারপরে মনে করেন আপনার কাশি, সর্দি, তারপরে আপনার মানে A to Z, মানে আপনার মানে ব্যবহার না করলে আসলে আপনি বুঝতে পারবেন না। তাহলে ব্ল্যাক কফিতে আপনার মুখের যে সৌন্দর্যটা, হ্যাঁ, ওই গ্লোটাও কিন্তু অনেক সুন্দর হয়, হ্যাঁ, ব্ল্যাক কফিটা খাইলে। দীর্ঘদিন ধরে খাইতে হবে, যে একটা ব্ল্যাক কফি আপনি খেয়ে ছেড়ে দেবেন না, এতে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, বুঝতেই তো পারবেন না, টেস্টও বুঝবেন